తీసుకో 350. 350. এত সুন্দর, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যে দেখো কিভাবে আগুন জ্বলছে পাহাড়ের ওপর। 2026-এর এটা একটা নতুন ভিডিও। যারা দূরপাল্লা যেতে ভালোবাসো বা যারা প্ল্যানিং করছো যে কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাবে, তো কোনখান থেকে যেতে হয় বা রাস্তাঘাট কেমন, আমি পুরোপুরি ব্যাপারটা তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আর গাড়িতে দেখতে পাচ্ছ অনেকগুলো মাথা রয়েছে। ওই দেখো পিছনে একজন, হাত দেখা অনেকজন আছে। রাজু রয়েছে, আব্বাস রয়েছে, এরা তো সব সময় থাকে। নাজিবুল রয়েছে, নতুন একটা আমার আছে ভাই, দেখো কি নাম, আসলাম আছে। আর পিছনে রাহাতুল রয়েছে, হ্যাঁ রাজুর ভাই রয়েছে। প্রায় 7 জন আমরা যাচ্ছি। আর আমাদের লাগেজ তো পুরো প্যাকড আপ হয়ে গেছে, চাপাচাপি করেই যাওয়া হচ্ছে। তোমাদেরকে পুরো ভিডিওটা আজকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে চলে এসছে, কি নাম রাহাতুল আলী। একটুখানি বললেই হবে, অত বড় নাম কে শুনতে যাবে। চলো আমরা একটু এই দোকানে চা খেয়ে নেবো। এই চা নাও, কে কি খাবে দেখো। রাস্তার ঠিক ওই দিকে দেখো শুকনো মাছের, যেটা আমরা বাংলায় শুটকি মাছ বলে থাকি, এই শুটকি মাছের দোকান উড়িষ্যাতে অনেক জায়গায় এরকম পাওয়া যায়। উড়িষ্যা শেষ করে অন্ধ্রপ্রদেশে ঢুকবো, তারই চেকপোস্ট এইটা। এই জায়গাটার নাম হচ্ছে আমিরপেটা। ঠিক আমরা এখন অন্ধ্রপ্রদেশে ঢুকে পড়েছি। আমরা ধাবাতে তড়কা রুটি খাবার জন্য এই ধরনের হোটেল একটা বেছে নিলাম। এখন এখানে আমাদের ডিনারটা করে নেব, করে তারপর আবার আমাদের জার্নি শুরু করব। পেট ভরেছে? হ্যাঁ, আমরা এখানে আমাদের রাত্রিরের খাবারটা খেয়ে নিলাম। আমরা খেলাম, তড়কা ছিল, ডাল ফ্রাই ছিল, রুটি, তার সাথে ছিল ফ্রাইড রাইস। এই ধাবাটাতে আমরা খেয়ে নিলাম। খেয়ে এবার আমরা যাব ব্যাঙ্গালোরের দিকে। বিশাখাপাটনা, তারপর বিজয়বাড়া, তারপর ব্যাঙ্গালোর। এখন এতগুলো আমাদের শহর ক্রস করে যেতে হবে। কি এতগুলো শহর আমাদের ক্রস করে যেতে হবে। এখন ঘড়িতে প্রায় রাত্রির কটা, 9:30 বেজে গেছে। যাক, দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তা চলে এলাম। এখন ঠিক ঘড়িতে রাত্রির 1:30 বাজে। আর এইখান থেকে বিজয়বাড়া এখনও প্রায় 270 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। তো আমরা ডিনার করার পর থেকে কন্টিনিউ আমি গাড়ি ড্রাইভ করছিলাম। এখন রাত্রির 1:30, একটু আমি রেস্ট নেবো, তার সাথে একটু ছোট্ট টি ব্রেক করব। ভুবনেশ্বর থেকে আর ব্যাঙ্গালোর প্রায় 1500 কিলোমিটার রাস্তা। আর এই রাস্তাটা একা ড্রাইভ করাটা খুব একটা সহজ ব্যাপার নয়। তো আমি 2বার দাঁড়ালাম। ঠিক ভুবনেশ্বর থেকে আসার সময় একবার, না 3বার দাঁড়ালাম। একবার ছোট্ট টি ব্রেক করলাম, তারপর ডিনারটা করলাম, তারপর এইখানে এসে একটা টি ব্রেক করছি। এখন ঠিক রাত্রির 1:30 বাজে। এখানে দোকানগুলো সারা রাত খোলা থাকে, সেই কারণে এই দোকানে আমরা এলাম। এসে এখানে একটু একটা ছোটো টি ব্রেক করে নিচ্ছি, করে কিছুটা রেস্ট নিয়ে আবার ব্যাঙ্গালোরের দিকে আমরা রওনা দেবো। দেখছো বন্ধুরা, বেকার জীবনের কত জ্বালা।
এই গাড়িতেই বসে বসে আমরা 4 ঘন্টা ঘুমিয়ে পড়লাম। দেখো এখনো সবাই ঘুমোচ্ছে। আচ্ছা, আমরা এতক্ষণ NH-16 যে হাইওয়ে ধরে যাচ্ছিলাম, এবার কিন্তু আমরা ডান দিকে বিজয়বাড়ার একটা নতুন বাইপাস তৈরি হয়েছে, আমরা সেই দিকে ঘুরে যাচ্ছি। দেখতে পাচ্ছ সিধে রাস্তাটা কিন্তু পুরনো NH-16, এখন নতুন এই রাস্তাটা হয়েছে, তো আমরা এই রাস্তা এখন ধরে নিলাম। আচ্ছা, এখন যে নদীটা আমরা ক্রস করছি এটা হচ্ছে গোদাবরী নদী, অন্ধ্রপ্রদেশের। আর আমার অভিজ্ঞতার সব থেকে বড় নদী, কারণ আমি নিজে এটাকে মেপে দেখেছি, প্রায় 5 কিলোমিটার চওড়া। তো আমি খুব তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখালাম। আর একটা বিষয় বন্ধুরা, আমরা যখন গাড়ি ড্রাইভ করি, আমাদের সাথে যদি আমাদের পাশের লোকজনেরা যদি কথা বলে বা কোনো হাসাহাসি করে, মজা করে, তাহলে কিন্তু আমাদের ড্রাইভ করতে বেশ ভালো লাগে। কিন্তু সবাই যখন চুপচাপ হয়ে যায় তখন কিন্তু নিজেদের খুব বিরক্ত লাগে। এত জোর খিদে পেয়ে গেছিলো যে রাস্তার রেলিংটা পেরিয়ে টপকে আমাদেরকে একটা ছোট্ট মতো অন্ধ্রের একটা দোকানে আমাদেরকে এই ধোসা খাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম। এই যে ধোসাটা দেখছো, এটা হচ্ছে অনিয়ন ধোসা, অর্থাৎ এর ভিতরে শুধু পেঁয়াজ থাকে, খেতে খুব ভালো। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু এই রাস্তাগুলো সম্পূর্ণ নতুন, কারণ NH-16 যে জাতীয় সড়কটা, এটা কিন্তু বাঁ দিক দিয়ে চলে গেছে। আর এটা তোমাদেরকে দেখালাম যে একটা রাস্তা থেকে আমাদের ডান দিকে আসতে হলো, তো এটা হচ্ছে নতুন, এটা হচ্ছে ডাইরেক্ট বিজয়বাড়া। এখন বিজয়বাড়া শহরেও যাওয়ার দরকার নেই, সেইখান থেকেও বাইপাস হয়ে গেছে। তো আমরা প্রথমে যখন যাতায়াত করতাম তখন কিন্তু বিশাখাপাট্টনম, বিজয়বাড়া এই ধরনের সব শহরের ওপর দিয়ে যেতে হতো, খুব সমস্যা হতো। এখন এরকম সব বাইপাস হয়ে গেছে, এই জন্য শহরের ভিতরে আর ঢুকতে হয় না আমাদের। প্রায় অর্ধেকটা রাস্তা আমি শেষ করে ফেলেছি। এইখান থেকে ব্যাঙ্গালোর প্রায় এখনও 770 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছি আমি যে আমি কিভাবে যাচ্ছি। কেমন লাগছে? ভালো লাগছে? তোকে কেন জিজ্ঞাসা করছে বলতে, এখানে হচ্ছে ইউটিউবার হচ্ছে। $3.50. হ্যাঁ, $3.50. $3.50. చాలా ఉంది. পেয়ারাটা দেখা, নাহলে ভাববে কি খাচ্ছে। হ্যাঁ, এখন আমরা যে রাস্তাতে যাচ্ছি এটা হচ্ছে বিজয়বাড়ার বাইপাস। এটা একদম নতুন হলো, প্রায় এই 1 থেকে 2 মাস হবে এই বাইপাসটা চালু হয়েছে। আর বিজয়বাড়াটা ঠিক আমাদের বাঁ দিকে, বিজয়বাড়া শহরটা। দীর্ঘ বছর যে আমরা যাতায়াত করেছি সেটা কিন্তু বিজয়বাড়ার শহরের মধ্যে দিয়েই আসা যাওয়া করতে হয়েছে। আর সেই সময়টা প্রচুর সমস্যা থাকতো, যেহেতু শহরের মাঝে প্রচুর গাড়ির একটা ভিড় থাকতো। আমরা যারা এই কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাব, বিজয়বাড়া শহরে ঢোকার আর কোনো দরকার নেই। বাঁ দিক থেকে যে বাসগুলো আসছে, যে গাড়িগুলো আসছে, এটাই হচ্ছে পুরনো রাস্তা, মানে কলকাতা থেকে আর ব্যাঙ্গালোর আসার সময় বিজয়বাড়া শহরের ভিতরের রাস্তাটা। তো দেখতে পেলে আমি অনেকটা রাস্তা, প্রায় কলকাতা থেকে 1308 কিলোমিটার রাস্তা আমি চলে এসেছি। বিজয়বাড়া আমরা ক্রস করলাম। এইখান থেকে ব্যাঙ্গালোর এখনও প্রায় 600 কিলোমিটার রাস্তা আমাদেরকে যেতে হবে। এখন দুপুরবেলা ঠিক 12টা বাজে, আর ঠিক এরকম একটা গাছের ছাওয়া পেলাম বলে আমরা এইখানটাতে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি। আর এইখানটাতে কি বলবো, একটা সুন্দর বেশ ঠান্ডা হাওয়া চলছে। এইদিকে ফাঁকা মাঠ রয়েছে, আমার উল্টো দিকে একটা মন্দির রয়েছে, এইখানে একটা হোটেল রয়েছে। আর এইখানে সব আমাদের গ্রুপরা তারও ফটো ভিডিও সব করছে নিজেদের। কি হলো, জায়গা হচ্ছে না নাকি? और जगह को ब्लॉक कर दे रहा है। রয়্যাল ফুডস ঠিক একদম হাই রোডের, এই হাই রোডটা গেছে, এই হাই রোডের ধারেই ঠিক আমরা এসে আমাদের এই রয়্যাল ফুডসে
আমাদের লাঞ্চটা আমরা করলাম। আর খাবারের ফিডব্যাক 100%, মানে 100%, মানে খুব ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতার সব প্রত্যেকটা খাবারের কোয়ালিটি, চাল থেকে নিয়ে সবজি থেকে নিয়ে ডাল সব কিছু কিন্তু 1 নম্বর কোয়ালিটির তৈরি করেছে। আমরা খেলাম, খুব স্যাটিসফাইড হলাম সত্যি। মানে বাইরের হোটেলের খাওয়া এত সুন্দর হবে আর এত সুন্দরভাবে আমাদের খাইয়েছে, দেখেছো কলা পাতায় পুরো আন্ধ্রা স্টাইলে। আর মানে খুব ভালো লাগলো আমাদের এই খাওয়াটা। তোমরা যদি যারা রোড ট্রিপে আসবে মনে করে এই হোটেলটা রয়্যাল হোটেল, এই হোটেলটার নাম সার্চ করবে, সার্চ করে এখানে এসে তোমরা খেয়ে যাবে। ঘড়িতে 5টা বেজে গেছে আর এখনও ব্যাঙ্গালোর যেতে গেলে আমাদের এখনও 324 কিলোমিটার রাস্তা আমাকে এখনও ড্রাইভ করতে হবে। তো মনে হচ্ছে রাত হয়ে যাবে, দেখা যাক। বাকি দৃশ্যটার সাথে তোমরা থাকো, তোমরা দেখো। এই মুহূর্তে এসে পৌঁছলাম নাইদুপেটু। এই নাইদুপেটু থেকে এখন আমরা আর সিজে যাব না। সিধে গেলে প্রায় চেন্নাই এখান থেকে 100 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। আমরা এখান থেকে এবার ডান দিকে তিরুপতি হয়ে ব্যাঙ্গালোর যাব। প্রায় এখনও 250 থেকে 300 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। আর এখন ঘড়িতে সন্ধ্যে 7টা হয়েছে। আর আমরা ঠিক এরকম, তোমরা দেখেছো যে অধিকাংশ সময় আমরা ঠিক টি ব্রেকে এই ধরনের দোকানে দাঁড়াই। এখানে একটা ছোট্ট আবার আমরা টি ব্রেক করে নিচ্ছি, করে নিয়ে আমাদের জার্নি আবার শুরু করব। চলো, সব বসেছে? হ্যাঁ বসে ঢুকে যাবে, তাতে দরজা বন্ধ কর। শোন না, আমি থেকে তিরুপতি এখন 60 কিলোমিটার, আর সেই রাস্তায় সিধে আমাদেরকে যেতে হবে ব্যাঙ্গালোরের দিকে। এই দেখো আমরা রাস্তা ছেড়ে এখন বাঁ দিকে উঠে পড়েছি। এই ব্রিজটা সামনে ওপর দিক দিয়ে ঘুরে আবার আমরা ডান দিকে চলে যাব তিরুপতির দিকে। এটা নতুন হাইওয়ে, নতুন একটা হয়েছে বাইপাস। আগে তো খুব সমস্যা হতো, মানে আমাদের এই নাইদুপেটু আসতে তিরুপতি থেকে ভিতরের রাস্তা প্রচণ্ড জ্যাম থাকতো, একদম মানে বাজারের ভিতর দিয়ে রাস্তা। এখন বাইপাস হয়ে গেছে, সুন্দর একদম ফাঁকা জায়গা। খুব অল্প সময়ে আমরা তিরুপতি পৌঁছে যাচ্ছি এখন। তিরুপতি থেকে যে রাস্তাটা যাচ্ছে ব্যাঙ্গালোরের দিকে, আর এই পাহাড়ের ওপরই প্রথমবার আমি দেখলাম যে দেখো কিভাবে আগুন জ্বলছে পাহাড়ের ওপর। কোনোদিন এইরকম আগুন জ্বলতে আমরা দেখিনি। ভেলোর হচ্ছে এখান থেকে 40 কিলোমিটার বাঁ দিকে। বাঁ দিকে রাস্তাটা চেন্নাই চলে যাচ্ছে। আমাদের পশ্চিমবাংলা থেকে অনেক মানুষ ওই ডক্টর দেখানোর জন্য ভেলোর আসে, সেই ভেলোর হচ্ছে 40 কিলোমিটার বাঁ দিকে। আর চেন্নাই হচ্ছে বাঁ দিকে গেলে 158 কিলোমিটার। আমরা এখন ডান দিকে ঘুরে যাচ্ছি ব্যাঙ্গালোরের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করব অন্ধ্রপ্রদেশের বর্ডারটা ক্রস করে কর্ণাটকায়। আর ঠিক এইখান থেকে 50 কিলোমিটার বাকি রয়েছে কোলার। কোলার পৌঁছাতে আমাদের এখনও 1 ঘন্টা লাগবে। এখন ঘড়িতে সময় প্রায় 10:30। সেইখানে গিয়ে আমাদের ডিনারটা করব। তার কিছুক্ষণ পরেই আবার আমরা ব্যাঙ্গালোর পৌঁছে যাব। আজকের ভিডিও ব্যাঙ্গালোর পৌঁছানোর পর্যন্ত। যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছুটা সময় নেবো এই ভিডিওটা শেষ করার জন্য। ভিডিওর সাথে থেকো। অবশেষে কোলারে এসে পৌঁছে গেছি। আর কোলারের এই তাজ হোটেলের ভিতরে আমাদের ডিনারটা আমরা করে নেব। আর আমরা সাথে নিয়েছিলাম খুশকা, তার সাথে ছিল ডাল, আর ছিল চিকেন কাবাব, তার সাথে ছিল স্যালাড।
এখানের খাবার তো বেশি কিছু বলার কিছু নেই, খুব সুন্দর ছিল। আমরা এসে কোলারে পৌঁছালাম, আর আমাদের এইখানে ডিনারের রাত্রিরের খাওয়াটা আমরা সেরে ফেললাম। এইখান থেকে ব্যাঙ্গালোর প্রায় 40 কিলোমিটার রাস্তা আমাদেরকে এখন যেতে হবে। ঘড়িতে প্রায় রাত্রি 11:30 বেজে গেছে। আমি এখন ফাইনালি এসে পৌঁছলাম আমার ব্যাঙ্গালোরের রুমে, আর এখন ঠিক ঘড়িতে বাজে 1:15। ঠিক 1:15 এসে পৌঁছে গেছি। আর এই 1500 কিলোমিটার রাস্তা ভুবনেশ্বর থেকে ব্যাঙ্গালোর আসার ভিডিওটা কম বেশি তোমাদেরকে দেখালাম, তোমাদেরকে বোঝালাম। আর এই ভিডিও সম্বন্ধে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কিছু জানতে যদি চাও, আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সেই রিপ্লাই দেওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি, এই যে 1500 কিলোমিটার রাস্তা আমি যে ড্রাইভ করে এলাম, মানে শরীর তো একদম, মানে এই যে আমি বসে রয়েছি এখন, তবু যেন মনে হচ্ছে আমি নড়ছি। আমাকে নিজে থেকে মানে কোনো একটা জায়গায় দাঁড়ালে মনে হচ্ছে যেন আমি মাটি যেন সরে যাচ্ছে। মানে কন্টিনিউ যদি এরকম 1500 কিলোমিটার 1000 কিলোমিটার চালানো হয়, তাহলে আমাদের শরীরের ব্যালেন্স কিন্তু একদম আমরা হারিয়ে ফেলি। দুটো ড্রাইভার হলে খুব ভালো হয়, তো আমি বেশিরভাগই কাউকে পাই না, সেই জন্য একাকেই ড্রাইভ করতে হয়, এই জন্য শরীরে একটু সমস্যা হয়। তো আমাকে এবার রেস্ট নিতে হবে। তোমরাও সকলে এই যে তোমাদের অমূল্য সময় দিয়ে আমার এই ভিডিওটা যারা যারা দেখেছো, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই। তোমরাও ভালো থেকো। খুব তাড়াতাড়ি আমার এই ধরনের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। চলো বাই।